দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইড দিয়ে খেজুর গাছ আর তাল গাছ, আসলে অনেক সুন্দর একটা জায়গা। গাছে খেজুর ধরে আছে। হ্যাঁ হ্যাঁ আমরা আস্তে 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 খেয়াল। আসলে রাস্তায় আমরা এমন রাস্তায় চলে এসেছি, এই রাস্তা থেকে যে ব্যাগ যাব, আসলে ব্যাগ যাওয়ার মতন কোনো লাইন নেই। আমাদের গন্তব্যস্থানে এই রাস্তা দিয়ে পৌঁছাতে হবে। রাস্তার নতুন করে সংরক্ষণ মানে সংস্কারের কাজ চলছে, এই জন্য কিন্তু রাস্তা অনেক খানাখন্দা ভাঙা। আমার মনে হয় এই কাজটা, রাস্তার কাজটা মনে হয় অনেকদিন আগে থেকেই সংস্কার শুরু করছে, এখন পর্যন্ত শেষ করতে পারে নাই। এখন তো বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে, এই জন্য গ্রাম অঞ্চল তো দেখেন দর্শক, চায়ের স্টলে লোকজন বসে আড্ডা দিচ্ছে। আমার মনে হয় বাংলাদেশে সবচাইতে বড় সংসদ এবং গুরুত্বপূর্ণ সংসদ ভবনের থেকেও আমার মনে হয় বাংলাদেশের যেসব গ্রাম অঞ্চলে ছোটখাটো যে চায়ের স্টলগুলো আছে, এটাই মানে বড় সংসদ। আর এখানে সব ধরনের আলোচনা এবং সব ধরনের বাজেট কিন্তু পাস হয় এখান থেকে। গ্রামের কার মেয়ে চলে গেল, কার কি হলো, এটা নিয়েই কিন্তু চায়ের দোকানে আসলে আপনারা সব কিন্তু বুঝতে পারবেন, জানতে পারবেন। হ্যাঁ, আসলে তো অনেক দুঃখজনক আমার এই যে চায়ের দোকানে যে বিভিন্ন লোক বিভিন্ন রকমের ভাষা, বিভিন্ন রকমের কথাবার্তা বলে, এটা কিন্তু আমার মনের কাছ থেকে ভালো লাগে না। কারণ মেয়ে ছেলেপেলে সবারই আছে, আমরা কিন্তু যত দুর্নাম সুনাম এই চায়ের দোকানে বসেই কিন্তু করি, আমার ভালো লাগে না। হ্যাঁ, গ্রাম আদালত আমরা কি একবারে আন্দারবাড়ি উঠতে পারবো? আমরা এই রোড ধরে একবারে আমাদের গন্তব্যস্থান আন্দারবাড়িয়া, আমরা কিন্তু একবারে আন্দারবাড়িয়ায় ওঠার চিন্তা ভাবনা করতেছি, কিন্তু রাস্তা আসলেও খানাখন্দা। ভাবছিলাম না যে এই রাস্তা দিয়ে আসবো, আমরা ভাবছিলাম আলমডাঙ্গা হয়ে ওই পাশটা ঢুকবো। তা আমরা ঝাউ দেওয়া হয়ে ওই পাশটা ঢুকে মানে ঠেকো গুগল ম্যাপ দেখে মানে দ্রুত যাওয়ার চিন্তা ভাবনা বা অল্প সময়ে যাব, গাড়ির তেল বাঁচাবো, সব চিন্তা ভাবনা করে কিন্তু এই রাস্তা দিয়ে আসছি। কিন্তু আসার ফলে দেখা গেল যে সময় কিন্তু ঠিকই লেগে গেল, বলতে তার চেয়ে বেশি লেগে গেল। কিলোর পরিমাণ কম, সময়ের পরিমাণ বেশি, তেলের পরিমাণ বেশি। তাহলে আমাদের কিন্তু লাভ কোনো দিক থেকে হলো না। আমরা যদি ভালো রাস্তা দিয়ে আসতাম তাহলে আমাদের লাভ হতো। দর্শক, আমাদের মতন ভুল কিন্তু আপনারা কখনো করবেন না, ঠিক আছে? এই যে রোডে যে খেরমের গুলো দেখতে পাচ্ছেন দর্শক, আসলে এগুলা দেওয়া ঠিক না। কারণ যারা দেয় তারা তো তারা নিজের স্বার্থের জন্য দেয়, কিন্তু এই রোডে যারা যে সকল বাইকার ভাইরা চলাফেরা করে তারা কিন্তু অনেক সময় হুমকির মুখে থাকে। কারণ দেখা যায় যে এই খেরমেট দেওয়ার ফলে বিভিন্ন ছাগল, বিভিন্ন মুরগি, গরু টরু সামনে এসে পড়ে। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় গাড়ির দ্রুত ইমার্জেন্সি ব্রেক করতে গেলে গাড়ির চাকা ধোয়া লাগে, গাড়ির চাকা তো শুকাই গেছিল কাদা। আসলেও
এই যে রাস্তার পাশে যে খেরমের গুলো দেয় বা রোডের উপরে দেয়, এটা আমার পছন্দ না। কারণ এটা দিলে পারে বাইক অ্যাক্সিডেন্টটা বাড়ে, যে কোনো অ্যাক্সিডেন্টই বাড়ে। কিন্তু আসলে যারা দিছে এরা রাস্তার পাশেই বসবাস করে, এবং এ দেখেন কি আর অবস্থা। এর উপর যদি দ্রুত ইমার্জেন্সি ব্রেক করা যায়, তাহলে কিন্তু অবশ্যই আমার মনে হয় যে সেই অ্যাক্সিডেন্ট নির্ঘাত আল্লাহ না করুক, যে আমাদের ক্ষেত্রে এরকম হয়নি কখনো। আল্লাহ যেন আর না দেয় বা না করে। আপনারা দোয়া রাখবেন, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন দূরে বাইক নিয়ে যাই। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটু স্লো।